তো আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি কত আলোচনা করব। কোষে দেখি 1.2 আলোচনা করব, ঠিক আছে। এই চ্যাপ্টার বুঝতে গেলে প্রথমে কি বুঝতে হবে, আগে গুণিতক আর গুণনীয়ক এই দুটি জিনিস ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে প্রথমে? গুণিতক আর গুণনীয়ক। গুণনীয়ক। এবার দেখ, প্রথম হচ্ছে গুণিতক জিনিসটা কি। গুণিতক জিনিস বলতে ধর এই 5-এর যদি গুণিতক বার করতে কয় তাহলে কি করব? 5-এর গুণিতক বলতে 5কে গুণ করে করে যাবো পরপর, মানে 5 একে কত 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20। তার মানে 5-এর গুণিতক গুলা কি কি হবে? একটা হবে কি 5, তারপর কত হবে 10, তারপর কত 15, তারপরে 20। তাহলে এটা হলো 5-এর গুণিতক। এবার যদি বলে যে কোনো সংখ্যার একটা গুণনীয়ক নির্ণয় করো, গুণনীয়ক কিভাবে নির্ণয় করবো? দেখ, যদি বলে যে 36-এর গুণনীয়ক কত, গুণনীয়ক বলতে 36কে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, বুঝা গেল? 36কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে 36কে কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে ভাগ করা যাবে, তাকে 3 দিয়ে ভাগ করা যাবে, কারণ 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18, 3 দিয়ে ভাগ করলে 12, একে 4 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করলে কত? 4 লং 36, 5 দিয়ে কিন্তু যাবে না, তাহলে 5 হবে না। সুতরাং সেখানে কত হবে? 6 হবে, 7 হবে না, তাহলে কত হতে পারে? 8 হতে পারে, 8 হবে না, 9 হতে পারে, আর কি কি হতে পারে? 12 হতে পারে, আর কি হতে পারে? 18 হতে পারে, আর কি হতে পারে? 36 হতে পারে। তাহলে গুণনীয়ক বলতে কি, যে এই সংখ্যাটাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাদেরকে বলা হয় তার গুণনীয়ক। আর গুণিতক বলতে সেই সংখ্যাটাকে জাস্ট পরপর নামতা ডাকার মতো গুণ করে করে যেতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এবার চ্যাপ্টারের প্রথম অঙ্কটা কি আছে দেখ। একের দাগের অঙ্কটা কি দেওয়া আছে? একের দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখ। প্রথম একের দাগের দাগের অঙ্কটা দেওয়া আছে কি, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজতে হবে। শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজতে হবে। তাহলে দেখ 5-এর গুণিতক গুলা কি কি লিখে নেবো। প্রথমে 5-এর গুণিতক গুলি হলো, 5-এর গুণিতক কত কত হবে? একটা কি হতে পারে? 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 6 30, 5 7 35। তাহলে দেখ শূন্য ছাড়া বলছে, তাহলে শূন্যকে ধরবো নি, 5 শূন্য তো শূন্য হবে, সেটাকে ধরবো নি, কিন্তু তার পর থেকে ধরতে হবে কটা বলছে? যে 6টা গুণিতক, 6টা গুণিতক। তাহলে এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে, এটা একটা, এটা একটা, তাহলে পরপর 3 3 6টা হয়েছে। তারপরে বিদ্যাকে কি আছে? 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর কটা গুণিতক খুঁজতে হবে? 3টি, যারা কত থেকে বড়? 50-এর থেকে বড়। তাহলে প্রথমে আমরা কি করব? 7-এর গুণিতকগুলো লিখবো। 7-এর গুণিতকগুলি কত কত হবে আগে লিখি। গুণিতকগুলি হলো কত কত হবে? 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, 7 চারে 28 হবে, 7 পাঁচে 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 লং 7 10। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য কর, কোয়েশ্চেনটা কি করছে? যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 50-এর চেয়ে বড় কে কে আছে? 56 আছে, 63 আছে, আর সাথে সাথে কে আছে? 70 আছে। তাহলে এই তিনটা হবে কিন্তু 7-এর 3টি গুণিতক যারা 50-এর থেকে বড়। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, সিদ্ধা আগে কি আছে? 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, যারা 4-এর গুণিতক। 4-এর গুণিতক কি কি হবে? তাহলে 4-এর গুণিতক তোরা নিজেরা বল কি কি হবে? 4 একে 4, হ্যাঁ 4 হবে, তারপরে কত হবে? 8, তারপরে 12, 12, তারপরে 16, তারপরে 20, 24, তারপরে কত হতে পারে? 24, আচ্ছা, তারপরে 28, আচ্ছা 28। আর বেশি লিখবো নি, কারণ কি বলছে? যে 2 অঙ্কের সংখ্যা ভাবি
যারা 4-এর গুণিতক। তাহলে দুই অঙ্কের সংখ্যা বলছে। 2 অঙ্কের সংখ্যা মানে কি? দেখ 12, এটা কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের, কারণ এখানে আছে একক আর এখানে আছে দশক। এটা তো শুধুমাত্র একক হবে, এটা শুধুমাত্র একক হবে। তাহলে এক্ষেত্রে কি 2 অঙ্কের সংখ্যা হলো? হয়নি। আমাকে বলছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমি ধরতে পারি 12 আর 16, এই দুটো লিখলেই হবে। তাহলে উত্তরটা কি হবে? 12 এবং 16। বোঝা গেল? দিকটা দেখ। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে? গুণনীয়ক হতে পারে, দেখ যদি আমি এরকম লিখি 36, কত লিখতে পারি? 36। তাহলে দেখ 4 লং 36, তাহলে 36-এর উৎপাদক 4 হতে পারে? হতে পারে। তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক হতে পারে? একটা লিখতে পারি আমি, কত? 36-এর হতে পারে। তাছাড়া করবো 4 3 12, তাহলে 4 হচ্ছে 12-এর একটা উৎপাদক, 4 হচ্ছে 12-এর একটা উৎপাদক, 16-এর একটা উৎপাদক হবে, 20-এর একটা উৎপাদক হবে, তাছাড়া 24-এর একটা উৎপাদক হবে। হবে হ্যাঁ কিনা? তাহলে এরকম ভাবে লিখবো 4 কমা দে 4 লিখছু 4 12 16 20 24, আর বেশি লিখতে হবে, মাত্র তো 3টে লিখতে বলছে, মাত্র 3টে লিখতে বলছে। কটা লিখছে এখানটা? ইত্যাদির উৎপাদক হতে, ইত্যাদির উৎপাদক হতে পারে। পারবে তো? ব্যাস, তাহলে এটা কমপ্লিট। এবার ঈদ দাগের অঙ্কটা কি বলছে? দেখ একটু কি বলছে। ঈদ দাগ নেই কেন বইটা? আচ্ছা, এফ এর দাগের অঙ্ক, ওটা এফ দেওয়া আছে, ওটা ঈদ দাগই হবে, ছাড়। কি আছে? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল কত? 10। যোগফল 10 এবং তাদের লসাগু কত? 12। তাহলে দেখ উত্তরটা লিখ। এগুলা জাস্ট 1 মার্কের অঙ্ক, এগুলা জাস্ট 1 মার্কের অঙ্ক। সেই জন্য তো কি করে বের করতে হবে সেটা শর্টকাট দিকটা করে নি, পরে বলে দেবো। ধরি সংখ্যা দুটি হলো, ধরি সংখ্যা দুটি হলো, বা ধরতে লিখতে হবে না, সংখ্যা দুটি হলো 6 এবং 4। লিখ 6 এবং 4, 6 এবং 4। সংখ্যা দুটি তাহলে কি হবে? 6 এবং 4। 6 আর 4 কে যদি যোগ করা হয় তাহলে সেখানে কত হবে? 6 আর 4 যোগ করলে 10। আচ্ছা, 6 আর 4 কে যোগ করলে 10, তার সাথে তাদেরকে যদি লসাগু করা হয়, একটু ভালো করে দেখ, 6 এবং 4 এর যদি লসাগু করা হয় তাহলে 2 3 6, 2 2 গুণে 4, তাহলে কত হবে লসাগু? 2 গুণ 3 গুণ 2, তাহলে 2 3 6, 6 2 গুণে 12। তাহলে কোশ্চেনটা তোকে কি বলছে রে? যে এমন দুটি সংখ্যা খুঁজি, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের যোগফল হচ্ছে কত? 10। তাহলে 6 আর 4 কে যোগ করলে কত হবে? 10। আর তাদের যদি আমি লসাগু করি সেক্ষেত্রে কত হবে? সমান কত? 12। তাহলে সংখ্যা দুটি কি হবে? একটি হবে 6 আর একটি হবে 4। ঠিক আছে? যেদিন তোদের শর্টকাট বুঝাইবো সেই দিন কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করবো। বুঝতে পারলো? তাহলে একের দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট। কমপ্লিট। এরপরে 2 এর দাগের অঙ্কটা দেখ। 2 এর দাগের অঙ্কের প্রথমে কি দেওয়া আছে? 2 এর দাগের অঙ্কগুলো কিটা? 2 এর দাগের 1, 2 এর দাগের 1 কি আছে? 42 না কি দেওয়া আছে? 14 এর মৌলিক উৎপাদক কি কি? কি বলছে? 14 এর মৌলিক উৎপাদক। উৎপাদকের বিশ্লেষণ কিরকম করতে হয়? জাস্ট এরকম 2 7 14, 2 7 14। তাহলে দেখ 2 হচ্ছে এর একটা উৎপাদক আর হচ্ছে 7 একটা এর উৎপাদক। তাহলে এখানে দেখ 14 এর মৌলিক উৎপাদকগুলি হলো, মৌলিক উৎপাদকগুলি 2 এবং কত? 7। 2 এবং 7। একটা কথা আবার ভাব, মৌলিক জিনিসটা কি? একটা কথা কি বললি? মৌলিক জিনিসটা কি?
যে সকল সংখ্যাকে কেবলমাত্র এক অথবা সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক অথবা সেই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন একটা কথা ভাব, এই যদি আমি 7কে ধরি, 7কে দেখ এক দিয়ে ভাগ যাবে এক সাথে 7 হবে, হ্যাঁ কি না? এক সাথে 7, তাহলে একে এক দিয়ে ভাগ করা গেল। আর দেখ 2 দিয়ে কে ভাগ করতে পারবি? 3 দিয়ে পারবি? 4 দিয়ে পারবি? শুধুমাত্র কত দিয়ে যাবে? 7 একে 7, তাহলে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায় আর হচ্ছে সেই সংখ্যাটাই দিয়ে ভাগ করা যায়, মানে 7কে 7 দিয়েই ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হবে কি মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলবো? যাদেরকে এক অথবা সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা হবে তাকে বলা হবে কি যৌগিক সংখ্যা। যেমন একটা দেখ, ধর আমি 12, যদি 12 ধরি, 12কে 1 দিয়ে ভাগ যাবে? প্রথমে কিরকম হবে? 1 একে 1, 2 নামলো, তারপর কি হবে? 1 দুগুণে 2 হবে তো? তাহলে 1 দিয়ে যদি ভাগ করি কত উত্তর হচ্ছে? 12। এবার দেখ 12কে আর 2 দিয়ে ভাগ করতে পারি নাকি? দেখ 2 6 12 হচ্ছে ভাগ করা। আবার একে দেখ 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12, 3 4 12। তাহলে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে করতে পারি, 4 3 12, 4 3 12। আবার যদি ধরি 6 দুগুণে 12, তাহলে 1 এবং 12 ছাড়াও আমি আরো অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি। সুতরাং এই সংখ্যাগুলো হবে যৌগিক সংখ্যা। কিন্তু আমাকে চাইছে কি মৌলিক সংখ্যাগুলো, মানে মৌলিক উৎপাদকগুলো কি কি? তাহলে আমি 2কে শুধুমাত্র দেখ 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। তাছাড়া 7 যে লিখছি, 7কেও শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবো, সাথে সাথে 7 দিয়েও ভাগ করতে পারবো। বোঝা গেল কথাটা? তাহলে একের দাগের আনসারটা কমপ্লিট হলো। তারপরে দেখো 2 দাগের বি, 2 দাগের বি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? এবার যে জিনিসটা আছে, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা হতে পারে? সব থেকে ছোট মৌলিক সংখ্যাটা হবে 2। উত্তরটা লিখো, সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি হলো 2। মৌলিক সংখ্যাগুলো দেখো, এখান থেকে মৌলিক সংখ্যাগুলো লিস্ট দেখো, 2 হবে, 3 হবে, 4 কিন্তু হবে না, কারণ 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, যাই হ্যাঁ কিনা? 5 হবে, 5 হবে, 5 হবে, হ্যাঁ কিনা? 6কে কিন্তু লেখা যাবে না, কারণ 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 7 হবে, কারণ 7কে কেবলমাত্র 1 দিয়ে আর কেবলমাত্র 7 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ কিনা? আচ্ছা 9 হবে কিনা বলতো? 9 কি মৌলিক? 9 হবে যৌগিক, কারণ কি 9কে দেখ 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা যৌগিকের দলে পড়বে। তাহলে এরপরে আরো পরপর যত বেশি যাবো তত মৌলিক সংখ্যাগুলো দেখতে পাবো। তাহলে সবার আগে কি বসে আছে? 2। তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা হবে? 2। বুঝা গেল? সিদ্ধাকে দেখ, সিদ্ধাকে কি বলছে? কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? মৌলিকও নয়, যৌগিকও নয়। এইটার উত্তরটা হবে 1। উত্তর কত হবে? 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, মৌলিকও নয় এবং যৌগিকও নয়। আশা করি এতদূর পর্যন্ত অঙ্কগুলো খুব ভালো লাগছে, বুঝতে পারছো তো? 3 দাগের অঙ্কগুলো কি আছে পর? 3 দাগের এ কি বলা আছে দেখ, 42 কোন কোন সংখ্যার গুণিতক? 42 কোন কোন সংখ্যার গুণিতক? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। একটা কি দেওয়া আছে? 7, একটা দেওয়া আছে 13, আর একটা কি দেওয়া আছে? 7 13 5, আর একটা কি দেওয়া আছে? 6 অপশন দেওয়া আছে তো এরকম। তাহলে যদি 7 এর গুণিতক দেখি, দেখ 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49। তাহলে আমি 42 পর্যন্ত সংখ্যাটাকে কাউন্ট করার চেষ্টা করবো, কারণ আমাকে যেহেতু বলছে কি 42টা কোন সংখ্যার গুণিতক। এবার 13 যদি দেখি, দেখ 13 একে কত? 13, 13 দুগুণে 26, 13 3 39, 13 4 52। দেখ আমি কিন্তু 42 পারি গেছি, হ্যাঁ কি না? তাহলে এর মধ্যে কিন্তু 42 আমার পড়েনি, তাহলে এই সংখ্যার গুণিতক কি 42 হবে? তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে নি। কিন্তু দেখ 7 এর ক্ষেত্রে কিন্তু 42 আসছে, হ্যাঁ কি না? 5 এর নামটা ডাক, এবার
5, 10, তারপর 15, তারপর 20, 25, 30, 35, 40, 45। তাহলে এক্ষেত্রে কি 42 আসছে? তাহলে এরও গুণিতক কিন্তু 42 নয়। 6 নম্বর ডাক 24, তারপর কি হবে 30, তারপর হবে কি 36, তারপর হবে 42। তাহলে দেখ 6 এর ক্ষেত্রে এবং 7 এর ক্ষেত্রে কিন্তু 42 আসছে। সুতরাং 42 কোন কোন সংখ্যার গুণিতক? উত্তরটা হবে এ নম্বর অপশন, আর একটা হবে কি ডি নম্বর যে অপশনটা আছে সেইটা। বি আর সি কিন্তু হবে না, ঠিক আছে? এই দুটো হবে না, এ এবং ডি হবে তার উত্তর। হচ্ছে হচ্ছে এবার 3 এর দাগের বিটা কি বলছে দেখ। 3 এর দাগের বি কি বলছে দেখ। 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে এটা কিন্তু হবে দেখ, যদি আমরা 121 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখ 11 একে 11, এখানে কিন্তু আছে 2, তাহলে এখানে থাকলো মাথায় 1, আর এধারে আছে কত 1, তাহলে এখানে হলো 11, 11 একে 11। এই 121টাই হবে কিন্তু 11, মানে 121 এর গুণনীয়ক কত হবে 11। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না, বাকিগুলোর ক্ষেত্রে হবে না। তাহলে লিখ 11 কমা দিয়া 121 এর একটি গুণনীয়ক। গুণনীয়ক আচ্ছা, বোঝা গেছে? একসঙ্গে বল, বুঝা গেছে? তোলা হচ্ছে। এবার 4 এর দাগের অঙ্কটা দেখ। 4 এর দাগের অঙ্কটা কি বলছে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা লিখি? কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা লিখি। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, পরস্পর মৌলিক সংখ্যাটা আমরা কাদের বলবো? পরস্পর মৌলিক সংখ্যা তাদেরই বলা হবে যাদের গসাগু করলে গসাগুতে 1 ছাড়া অন্য কোনো উত্তর আসবে না। কথা কি কইলি? পরস্পর মৌলিক সংখ্যা তাদেরই বলা হবে যাদেরকে গসাগু করলে গসাগুতে উত্তর সবসময় 1 হবে। যেমন আমি যদি দেখি 5 এবং 7, এদের যদি আমি গসাগু করি বা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি হবে দেখ, 1 5 এ 5, একসাথে 7, আর কি কিছু দিয়ে ভাগ যাবে? তাহলে এই 5 এবং 7 কে বলা হবে পরস্পরের মৌলিক সংখ্যা। পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে যাদের একটি সাধারণ উৎপাদক 1 হবে সেই সকল সংখ্যাগুলিকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে যদি আমি ধরি দেখ 10 আর এখানে হচ্ছে 11, 10 এবং 11 এই দুটো সংখ্যাকে দেখ কোনো কিছু দিয়ে কি ভাগ যাবে? কেবলমাত্র কত দিয়ে ভাগ যাবে? কেবলমাত্র 1 দিয়ে ভাগ যাবে। সুতরাং সেই জায়গায় 10 এবং 11 হবে কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে অপশনগুলো কি কি আছে আগে দেখি। 5 এবং 7 আছে, ফার্স্টে কি আছে 5 এবং 7, এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে। একের দাগ একটা হবে, কারণ কি 5 আর 7 কে কেবলমাত্র 1 দিয়েই কেবলমাত্র যাবে, আর কোনো কিছু দিয়ে যাবে না। তাহলে একের দাগের উত্তরটা হবে 5 এবং 7 একটা পরস্পর মৌলিক সংখ্যা। বির দাগে কি দেওয়া আছে দেখো, 10 আর 21, 10 আর 21 একে কত দিয়ে ভাগ যাবে? একে কত দিয়ে ভাগ যাবে? একেও কিন্তু 1 দিয়ে যাবে, কারণ 2 দিয়ে একে গেল একে যাবে নি, 3 দিয়ে এটাকে গেলে এটাকে যাবে নি, 4 দিয়ে তো কোনোটাকে যাবে নি, 5 দিয়েও যাবে নি, 6 দিয়েও যাবে নি, 7 দিয়েও যাবে নি, 8 দিয়েও যাবে নি, কোনো কিছু দিয়ে যাবে নি। সুতরাং এটাও হবে পরস্পরের মৌলিক সংখ্যা। 2 এর দাগও হবে, 1 এর দাগও হবে। সির দাগে কি আছে দেখো, সির দাগে কি আছে 10 এবং 15, 10 এবং 15। তাহলে এবার একটা কথা ভাবো দেখি, এটাকে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 2 10, 5 3 15। তাহলে এখানে যেহেতু 5 দিয়ে গেছে, তাহলে কি এটা পরস্পর মৌলিক সংখ্যা হবে? না, হবে নি। না, তাহলে লিখবো কি, এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে সির দাগেরটা কিন্তু পরস্পর মৌলিক নয়। ডির দাগে কি আছে একটু দেখি, কত আছে 16 এবং
16 এবং কত আছে 15 তাহলে এবার ভাবাও এটা কি অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে এক ছাড়া কি অন্য কোনো দিয়ে যাবে সংখ্যা দিয়ে না তাহলে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা সংখ্যা তাহলে এটা নিচে লিখে দাও এরা পরস্পর মৌলিক সংখ্যা 5 দাগের কোশ্চেনটা কি বলছে একটু ভালো করে বোঝার চেষ্টা কর 5 দাগের কি বলছে দেখ এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি কি বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক দুটি যৌগিক সংখ্যা খুঁজতে বলছে আবার তারা বলছে কি পরস্পর হবে কি মৌলিক সংখ্যা তাহলে দুটি যৌগিক সংখ্যা ধরি 10 একটা যৌগিক সংখ্যা কাদের বলে বলছি একটু আগে যৌগিক সংখ্যা কাদের বলে যাদেরকে এক ছাড়াও এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে 10 কে তো 2 দিয়ে ভাগ যাবে 5 দিয়ে ভাগ যাবে তাহলে এটা একটা কি যৌগিক সংখ্যা আবার দেখ 21 কে কত দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে 7 দিয়ে ভাগ যাবে তাহলে এটাও একটা কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু দেখ এদের দুজনকে যদি গসাগু করা হয় এদেরকে কিন্তু দেখ এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যাবে না তাহলে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে লিখতে হবে কি উত্তরটা যে দুটি যৌগিক সংখ্যা হলো 10 এবং 21 যারা পরস্পর মৌলিক বুঝা গেছে তাহলে ভাষাটা কিরকম লিখবি দুটি যৌগিক সংখ্যা হলো 10 এবং 21 যারা পরস্পর মৌলিক সংখ্যা বুঝা গেছে পরের দিন কিন্তু ভালো করে ধরবো আরো দুটো দাগ দেখ 6 দাগটা দেখ কি আছে যৌগিক সংখ্যা হলো দুটি যৌগিক সংখ্যা হলো 10 এবং 21 যারা পরস্পর মৌলিক সংখ্যা 6 দাগেরটা কি বলছে 6 দাগের এ কি বলছে দেখ ভাই পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত তাহলে এক্ষুনি যেটা ধরছি সেটাকেই ধরি 10 এবং 21 এদের ক্ষেত্রে দেখ গসাগু কত হবে 1 10 এ 10 আর এখানে কত হবে 1 21 এ 21 হবে কি 1 2 গুণে 2 1 1 1 তাহলে দেখ এদের গসাগু কত গসাগু বলতে কি যেটা মিলবে সেটাকে তো আমরা গসাগু বলি আর লসাগু বলতে কি সবগুলার গুণফল গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য কি গসাগু বলতে যেটা মিলে সেইটা আর লসাগু বলতে সবগুলার গুণফল সাপোজ একটা জিনিস দেখো ধরো এই যে 12 আর যদি 15 দেখি তাহলে এদের মধ্যে কত নামটায় যাবে 3 এর নামটায় 3 4 এ 12 আর 3 5 এ 15 তাহলে এর গসাগু কত হবে গসাগু কিন্তু হবে 3 কারণ এইটা কমন আছে দুজনের মধ্যে কিন্তু যখনই লসাগুর কথা বলবো তখন কি হবে লসাগুর ক্ষেত্রে কি হবে সবগুলাকে গুণ করে লিখতে হবে যেটা মিল আছে সেটা আর যেটা মিল নেই সেটাকে লিখতে হবে কারণ তখন কিরকম লিখি 3 গুণ 4 গুণ 5 লিখি এরকম তো তাহলে 3 4 এ 12 12 5 এ 60 তাহলে লসাগু হলো 60 কিন্তু তাদের গসাগু কত 3 ঠিক সেম ভাবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে 1 উত্তরটা কি হবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান হচ্ছে 1 বুঝছে তারপর দেখো বি দাগেরটা কি বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত কি বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লসাগু মানে দেখো অ্যাকচুয়ালি এই দুটাকে কিন্তু গুণ করতে হবে তাহলে লিখতে হবে কি দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল কারণ দেখো এর গসাগু কত পাইছি 1 সেই জন্য 1 বসাইছি কিন্তু যদি আমি লসাগু বার করতে চাই লসাগুর সময় কিরকম লিখতে হবে 1 গুণ 10 গুণ 21 লিখতে হবে কি না তার মানে 1 তো গুণ করলে এটার সঙ্গে এসে 10ই রইবে তারপর মানে সমান কত হবে দেখো 10 গুণিত 21 তাহলে যেই সংখ্যা দুটো আমরা লিখছি সেই দুটো সংখ্যার গুণফলই তো কি তার লসাগু হ্যাঁ কি না কথা বোঝা গেল
যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1 আর তাদের লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। বোঝা গেছে? তাহলে এটা গেল কত দাগ? 6 দাগ। কি বলছে? নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। কি খুঁজতে বলছে? গসাগু খুঁজি। গসাগু। আচ্ছা কিভাবে করতে বলছে? দেখ, আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। কি বলছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে মৌলিক উৎপাদকে। তাহলে প্রথমে 7 দাগের একেরটা কিরকম ভাবে করবো দেখ। প্রথম লিখি 22, তারপর এখানে লিখি 44। 22 কে যদি মৌলিক উৎপাদকে ভাঙি, দেখ এই ধারটা একটু লক্ষ্য কর। প্রথমে 1 দিয়েও বলছে, তাহলে 1 দিয়েও গুণ যাবে, হ্যাঁ কি না? 2 একে 2, 2 একে 2, তাহলে এটাই গেল। আর কিন্তু কোনো সংখ্যা দেওয়া যাবে কি? না। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 11। 44 কে যদি ভাঙি কি হয় দেখ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার কি হবে 2 11 তে 22। তাহলে এটা কি হলো দেখ, 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11। তাহলে গসাগু বলতে কি কোনটা কোনটা মিল আছে দেখ, একে একে মিল আছে, 2 2 মিল আছে, 11 তে 11 তে মিল আছে। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 1 গুণিত 2 গুণিত 11 সমান 11 দুগুণে কত হবে? 22। 11 দুগুণে 22, এইটাই হবে তাদের গসাগু। বুঝতে পারছো? কে বুঝতে পারলো? তুই বুঝতে পারছো তো? আগে থেকে উৎপাদকে ভাঙতে হবে, তাকে ভাঙার পর দেখতে হবে দুটার মধ্যে কি কি কমন আছে। এর হয়ে গেছে, এর হয়ে গেছে, এর 2 আছে, এর 2 আছে, এই দুটো এক্সট্রা, এটাকে ধরবো নি, কিন্তু 11 11 মিল আছে, ধরবো। তাহলে এবার 2 দাগ, এটা দেখ 2 দাগ কত আছে? 27 এবং 64। 27 এবং 64। তাহলে 27 দেখ, একে যদি ভাঙি, 27 কে ভাঙলে কত হবে? 3 9 27, 3 3 9। তাহলে এখানে কত হবে? 3 গুণ 3 গুণ 3। আর 64 কে যদি ভাঙি কত হবে দেখ, 64 কে যদি ভাঙা হয়, 2 প্রথমে যাবে, 2 3 6, 2 দুগুণে 4, 2 একে 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4। তাহলে 1 2 3 4 5 6টা 2, কটা 2? 6টা। এই দুটো বুঝে যায়নি, ভালো লিখো। 6টা 2, 6টা 2। আর কিন্তু প্রথমে একটা করে 1 জুড়তে হবে, প্রথম থেকে বলা আছে যে 1ও লিখতে হবে। তাহলে এবার একটা কথা হবে, এদের মধ্যে কিন্তু 3 3 3 2 2 2, এদের মধ্যে কোনো মিল নেই। মিল আছে কার কার মধ্যে? একের মধ্যে। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে? 1 সমান কত হবে? 1। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা এটা কত দাগেটা করা আছে বলতো? 3 দাগেরটা। 2 দাগেটা কিন্তু মিস হচ্ছে, কথাটা ভাব আগে। এটা 3 দাগের অঙ্কটা তোলা হয়েছে। কত দাগের অঙ্ক তুলছি? 3 দাগে। কতক্ষণ থেকে দেখছিল? আমি কিন্তু যেটা দিয়ে দেই সেটা দিয়ে দিছি। অঙ্কটা তোলা হয়েছে কিন্তু 3 দাগের, ওই যে 27 আছে আর 64 আছে। তাহলে 2 দাগেটা কিন্তু মিস হচ্ছে। আচ্ছা তাহলে এটা নির্ণয় গসাগু কত হলো? 1। 1। আচ্ছা এবার 2 দাগেটা একটু করে। 2 দাগের কি কি আছে কত? 2 দাগে কত কত আছে? 54 এবং 72 আছে, হ্যাঁ কি না? তাহলে 54 কে ভাঙলে কত পাবো দেখ, 2 দুগুণে 4, 2 7 14, 3 লং 27, 3 3 9। তাহলে এটা কত হবে? 2 গুণ 3 গুণ 3 গুণ 3। আর একটা কত আছে দেখ, 72, 2 3 6, 2 6 12,
2 একে 2, 2 আষ্টে 16, 2 লং 18, 3 তিরিকে 9। তাহলে এটা কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এখানে 2 এ 2 মিল আছে, হ্যাঁ কি না? এই 3 মিল আছে, আর এই 3 মিল আছে। তাহলে নির্ণেয় গসাগু সমান 2 গুণ 3 গুণ 3। তাহলে 2 3 6, 6 3 18। বোঝা গেছে? হ্যাঁ। বোঝা গেছে কি? হ্যাঁ। এবার 4-এর দাগেরটা দেখ। 4-এর দাগের কি আছে? 4 দাগে কি আছে? দেখ, বইতে দেখ। কত কত আছে? 36 আর 30। তাহলে এখানে থাকলো 36 আর এখানে হলো 30। তাহলে 36 এ কি হবে গো? 2 18-তে 36, 2 লং 18, 3 তিরিকে 9। আচ্ছা, তারপর আছে 30, 2 15-তে 30, মানে 2 একে 2, 2 5-এ 10, 3 5-এ 15। তাহলে এইটা কত হবে দেখ? 36 টাকা লিখবো কি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আচ্ছা, তারপর হবে 2 গুণ 3 গুণ 5। 2 2 মিল আছে, এখানে একটা 3 মিল আছে। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 2 গুণ 3 সমান কত হবে? 6। আচ্ছা, এবার 5-এরটা দেখ। কত কত আছে? 5-এর আছে দেখ 28, তারপর কত? 35, তারপরে 28 35, তারপর কত? 49 হয়েছে? তাহলে 28 কে যদি ভাঙি কত হবে দেখ? 2 একে 2, 2 4-এ 8, 2 7-এ 14। ঠিক আছে? আচ্ছা, 35 কে যদি ভাঙি 5 7-এ 35। আচ্ছা, 49 কে যদি ভাঙি দেখ 7 7-এ 49। তাহলে এইখানে কত বুঝবে? 2 গুণ 7। এখানে কত বুঝবে? 5 গুণ 7। এখানে কত বুঝবে? 7 গুণ 7। তাহলে মিল কোনটা দেখ? শুধুমাত্র একটা করে 7-এ মিল। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 7। এই গসাগু কথার পুরো অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তারপরে দেখ ভিআই তে কি দেওয়া আছে? ভিআই বা যেটা হচ্ছে তোমাদের বইতে কি আছে? এফ দাগ। বইতে কি দাগ? এফ। কত দেওয়া আছে? 30, 72, আর একটা কি আছে? 96। কি দেওয়া আছে? 96। তাহলে প্রথমে 30 কে ভাঙি, কত কত পাই দেখি। 30 কে ভাঙলে কত হবে? 2 একে 2, 2 15-তে 2 15-তে মোট কত হবে? 30। মানে 2 একে 2, 1 থাকলো এখানটা 1 মাথায়। তাহলে এটা যদি 0 হয় 2 5-এ 10। তারপর কত হবে? 3 5-এ 15। তাহলে এটাকে ভাঙলে কত হবে? 2 গুণ 3 গুণ 5। এবার 72 কে ভাঙ, কত হবে? 2 3-এ 6, 2 6 12, 2 একে 2, 2 8-এ 16। তারপর হবে কি? 2 লং 18, 3 তিরিকে 9। তাহলে কত হবে দেখ? 3টা 2, আর কি হবে? 2টা 3। আচ্ছা, তারপর 96 কে যদি ভাঙি দেখ, 2 4-এ 8, 2 8-এ 16, 2 2-গুণে 4, 2 4-এ 8, 2 একে 2, 2 2-গুণে 4, 2 6 12, আর হচ্ছে 2 3-এ 6। তাহলে 1 2 3 4 5, 5টা হচ্ছে 2, আর একটা 3। 5টা 2, একটা 3। ঠিক আছে? তাহলে এবার মিল কি কি আছে দেখ ভাই? 2 2 2 মিল আছে। আর দেখ, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3। তাহলে 2 আর 3-এর মধ্যে মিল আছে। তাহলে অতএব নির্ণেয়
গসাগু সমান কত হবে? 2 গুণ 3 সমান কত হবে? সমান হচ্ছে 6।